বাসায় আসবে মেহমান সেদিন আমার প্রিপারেশন, আমার ঘুম সব কিছু এলোমেলো হয়ে যায়। আমার কেন জানি মনে হয় যে যত তাড়াতাড়ি রান্না করতে পারবো, যত তাড়াতাড়ি আমার সব কিছু গুছিয়ে রাখতে পারবো, তত তাড়াতাড়ি আমি গোসল করে ফ্রেশ হয়ে তাদের সামনে নিজেকে প্রেজেন্ট করা বা সবার সাথে গল্প করা, যে রান্নার জন্য বসে থাকা, এগুলো মনে যেন আমার মেহমান অস্বস্তি ফিল করবে। সব কিছু মিলিয়ে তাড়াহুড়া করছি। আর মেয়ের জামাই বলে কথা, মেয়ের জামাই প্রতি শুক্রবার আমার বাসায় আসে, ওদের অফ ডে থাকে, তো শুক্রবারটাই আমি মনে করি যে জামাইদের জন্য একটা ফিক্সড টাইম। তো এখানে প্রথমে ঘুম থেকে উঠে আমি মাছ ভিজিয়ে রেখেছিলাম, কিছু মাছ ধুয়ে ফ্রেশ করে রেখেছিলাম, যেগুলো কাটা মাছ ছিল, ওগুলা তো আর কাটা লাগে না। তো এখানে আমি ইলিশ মাছ আর রূপচাঁদা মাছ নিয়েছি, আর জামাই আপ্যায়ন মাছ হচ্ছে ইলিশ মাছ। আমার কেন জানি মনে হচ্ছে বাংলাদেশে দুটো মাছ আছে, যে দুটো মাছ হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে ইলিশ মাছ। এই দুটো মাছ মনে যেন বাংলাদেশে প্রত্যেকটা পরিবারের জামাই আপ্যায়ন মাছ বা মেহমানদের জন্য মাছের মধ্যে বড় আপ্যায়ন মাছ। তো এখানে হচ্ছে কি মাছগুলোকে কেটে নিলাম, ইলিশ মাছ আর রূপচাঁদা মাছ। আর এখানে হচ্ছে আমি কোরাল মাছ বসিয়ে দিয়েছি। কোরাল মাছ বা ভেটকি মাছ, ঢাকার সবাই এটাকে ভেটকি মাছ বলে, যেহেতু আমি এটাকে ছোটোবেলা থেকে এখন পর্যন্ত এটাকে কোরাল মাছ নামেই চিনি। তো কোরাল মাছটাকে ভালো করে মশলা কষিয়ে আমি বসিয়ে দিয়েছি। পাশের চুলায় ভাত বসিয়ে দেওয়া হয়েছে। প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, আর জামাই আসবে, ভাত খিচুড়ি সব কিছুই করবো। দেখি জামাই কোনটা পছন্দ করে, কোনটা খাবে। আর সাথে তো মেয়ে আসতেছে, মেহমানেরাও আছে, আমার বাচ্চারা আছে, সব কিছুই। এখানে হচ্ছে লিওনকে দিয়ে আমি কিছু বাজার করিয়েছিলাম। ও একদম বাজার করে না, ও পছন্দ না যে বাজার করবে আনবে। তো আজকে বললাম যে শুক্রবার, তোমার স্কুল কলেজ কিছুই নাই, তুমি কিছু বাজার করে নিয়েছো। আমার ছেলে কি করেছে দেখেন, আমি বলেছি 2 মুঠো পাট শাক আনতে, ও 4 মুঠো পাট শাক এনেছে, যে পাট শাক অনেকগুলো হয়ে যাবে। তো আমি 2 মুঠো রেখে দিব, 2 মুঠো ডাল দিয়ে রান্না করব, মুম্বাই মরিচ দিয়ে, যেহেতু ভাতের আইটেম রাখছি, আবার হচ্ছে খিচুড়ির আইটেমও আছে। সেজন্য ভাতের সাথে যে আইটেমগুলো খাবে, যারা খিচুড়ি পছন্দ করে না, তারা যে ভাতের সাথে যে আইটেমগুলো খাবে, সেই আইটেমগুলো আমি অন্যভাবে রান্না করছি। আর হচ্ছে খিচুড়ির জন্য তো খিচুড়ির আইটেম রাখছি, আমি সামনে শেয়ার করছি যে কিভাবে খিচুড়িটা আমি কি ডিসিশনে রান্না করছি, বা আমার জামাই খেতে কিভাবে পছন্দ করবে। তো এখানে হচ্ছে পাটের শাকের জন্য যে মুগ ডালটা আমি বসিয়েছিলাম, মুগ ডালটা সিদ্ধ হয়ে আসছে। আর হচ্ছে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত আর মুগ ডাল, পাটের শাক, এগুলো কিছু কিছু রান্নার আইটেম একটু আর্লি করলে হবে কি, তাতে করে আর পরে যে রান্নাগুলো করছি ওগুলাতে টাইম নষ্ট হবে না। সেজন্য আমি প্রথম যে ভারী রান্নাগুলো বা ছোট ছোট রান্নাগুলো, ওগুলো আমি বসিয়ে দিচ্ছি। কোনটার আগে কোনটা করলে দ্রুত শেষ হবে, বা যে রান্নাটা সবচেয়ে খাওয়ার আগে গরম থাকা প্রয়োজনীয়, ওগুলো আমি লাস্টের দিকে করার চেষ্টা করছি। হাতে মেখে মাংস বসিয়ে দিচ্ছি। এই হাতে মাখা মাংসটা কিন্তু আসলে অনেক মজা হয়, বা রান্না করলেও মাংসের কালারটা দেখতে ভালো লাগে। এটা আমার একটা মতামত, আমি জানি না সবার ক্ষেত্রে কি হয়। যেমন মশলা কষিয়ে আমরা মাংস বসিয়ে দিই, কিন্তু হাতে মেখে মাংস বসালেও কিন্তু সেম হয়, খারাপ লাগে না, ভালোই লাগে। অনেকে ভাবে যে মশলার গন্ধ করে, কাঁচা মশলার গন্ধটা চলে আসে। তো আমি মাংসটাকে হাতে মেখে বসিয়ে দিচ্ছি, যেহেতু মাংসটা সিদ্ধ হতে একটু টাইম লাগতে পারে। আর গরুর মাংস যদি একদম তরতাজা হয় তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর এটা হচ্ছে আমার ঢাকার কেনা গরুর মাংস। আর এদিকে হচ্ছে বাইরের ওয়েদারটা একটু দেখালাম, একদম কুচকুচে কালো মেঘ হয়ে কিন্তু বৃষ্টি আসছে, ভালোই লাগছে। এই বর্ষাকালে কিন্তু এই ধরনের বর্ষাকাল না হলে বা বৃষ্টি না হলে ভালো লাগে না। তো বৃষ্টি মানে তো খিচুড়ির একটা আমেজ। আর জানি না বৃষ্টির সাথে খিচুড়ির এত কানেকশন কেন। আমি নর্মালভাবেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে ভেবে খিচুড়ির জন্য একটু প্রস্তুতি নিয়েছি। আর যারা ভাত খাবে, খিচুড়ি পছন্দ করে না, তাদের জন্য ভাতের প্রস্তুতি নিয়েছিলাম। তো বৃষ্টি দেখে মনে হলো যে আমার আজকের মেহমান আপ্যায়নটা পারফেক্টলি ভাবে হবে, যেহেতু সুন্দর একটা বৃষ্টি, একদম পুরো ঢাকা শহর মেঘে ঢাকা, অন্ধকার, আর হচ্ছে ঝুম বৃষ্টি। তো এই ধরনের বৃষ্টিতে এই ধরনের গান শুনেও কিন্তু খুব ভালো লাগে। বাচ্চারা যেহেতু সবাই বাসায় আছে, সবাই গান শুনছে। আর এদিকে হচ্ছে বৃষ্টিটার কিছুটা দেখে আমার নিজেরও ভালো লাগছে, কাজ করেও শান্তি পাচ্ছি। তো আমি রান্নাঘরে চলে যাচ্ছি, যেহেতু মাংস বসিয়ে দিয়েছিলাম, মাংসটা হতে একদম একটু টাইম লাগলো। যে এদিকে আমার সকালের কিছু কিছু রান্না তো আমি এগিয়ে রাখলাম। আর হচ্ছে আমার বাসার যেহেতু গোছানোর শেষ, অল্প অল্প করে বাসার স্পেসগুলো আমি সবার সাথে শেয়ার করছি। প্রথমে দেখিয়েছিলাম আমার রুমেরগুলো স্পেস, আর এটা হচ্ছে আমার সেকেন্ড বেডরুমেরটা। আসলে বাসার ইন্টেরিয়রের কাজ কমপ্লিট করার পর আমার এখনও আছে অনেক স্পেসে আমার কাজ কমপ্লিট হয় নাই। তো অনেকে আমার কাছে প্রশ্ন করেন, আপু আপনার বাসা ভালো লেগেছে, অনেকে বলছেন না আপু আপনার বাসা ভালো লাগে না, একটু কালারফুল হয়ে গেছে। হ্যাঁ, কালারফুল আসলে হয়ে গিয়েছে, ডিসিশনটা নেওয়াটা একটু এলোমেলো ছিল। দেন আপাতত এইভাবে চলুক, দেখা যাক কিছুদিন পর হয়তো বা চেঞ্জ করতে পারে।
ধরনের কালার তো দেখতে দেখতে যখন আমরা অভ্যস্ত হয়ে যাই তখন এমনিতেই কালার চেঞ্জ করে ফেলি। তো এটা দেখা যাক সামনে হয়তো বা একটু ডিসিশন আছে কালারটাকে নিয়ে। তো এদিকে হচ্ছে শাক কাটা শেষ, ময়ফুলরা আমাকে একটু শাক কেটে দিল, ওদের হেল্পটাই হচ্ছে আমার সবচেয়ে বড় হেল্প। ওরা না থাকলে হয়তো বা এত মেহমানদারি বা হয়তো বা আমার উপর একটু প্রেশার হয়ে যেত, পারতাম না যে এমন না, পারতাম অবশ্যই, হয়তো বা একটু কষ্টকর হয়ে যেত। তো 10টা থেকে 11টা বাজলে বা 11টা থেকে 11:30টার মাঝে আমি প্রতিদিন লেবু রস খাই, ওরাই আমাকে দেয় জেসমিন বা ময়ফুল। আজকে আমি নিজেই কেটে নিচ্ছি, কারণ প্রতিদিন এই টাইমটা হয় কি আমি একটু লেবু রস, লবণ, একটু হালকা লবণ পানি দিয়ে খেয়ে ফেলি, আমার মনে হয় যেন খুব ভালো লাগে বা এনার্জি হয়, যে মনে হয় যেন টায়ার্ডনেস লাগে না বা অস্বস্তি, গরম বা সব কিছু মিলিয়ে মানে খেলে ভালো লাগে এমন। তো পাটের শাকটা কথায় কথায় পাটের শাকটা হয়ে গেল। এদিকে পাটের শাকে আমরা রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে আমি বাগার দিয়ে দিলাম, আর রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে বাগার দিলে স্মেলটা অনেক ভালো লাগে। আর বোম্বাই মরিচ মাত্র লিওন বাজার থেকে আনলো, ভুলে গিয়েছিল বোম্বাই মরিচের কথা বলেছিলাম। পাটের শাক মানে রান্নার ডাল দিয়ে রান্না মানে বোম্বাই মরিচ না দিলে কিন্তু একদম ভালো লাগে না, কাঁচা মরিচের স্মেল অতটা আসে না, বোম্বাই মরিচ স্মেলটা যতটুকু ছড়িয়ে পড়ে খাওয়ারে। তো এখানে আমি 3 গ্লাস লেবুর শরবত করে রাখছি, 1 গ্লাস আমার জন্য, 2 গ্লাস হচ্ছে লিওন লিখনের জন্য, ওরও খুব লাইক করে, তবে চিনি দিয়ে না, আমি হালকা একটু লবণ দিয়ে খাওয়া পছন্দ করি। আমার বাচ্চারাও সেম, ওরও চিনি দিয়ে খেতে পছন্দ করে না। চিনি দিয়ে না খাওয়াটাই বেটার, কারণ এখনকার চিনিতে যে ধরনের কেমিক্যাল থাকে। আর ছোটোবেলায় জানতাম যে চিনি প্রচুর খাও, ব্রেন হবে, ভালো লাগবে, বা চিনি খাওয়া ভালো। আসলে এখন ডাক্তাররা একদম নাক পারে যে না, চিনি একদম বাচ্চাদেরকেও খাওয়াবেন না, আপনারাও খাবেন না। তো এদিকে হচ্ছে মাংসটাকে ভালো করে কষিয়ে আমি পানি দিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ করছি, এটা হচ্ছে খিচুড়ির জন্য। আর হচ্ছে যে রূপচাঁদা মাছটাকে আমি কেটেছিলাম, তো ওটাকেও আমি একটু হলুদ, মরিচ, লবণ, জিরে গুঁড়ো, পেঁয়াজ, রসুনের একটু একটু পানি বা রস দিয়ে আমি মেখে রাখছি, সাথে একটু সরিষার তেল। আর হচ্ছে ও যে ইলিশ মাছ ফ্রাই করছি। আর হচ্ছে খিচুড়িটা এখন করছি, লেটকা খিচুড়ি করছি, যেহেতু জামাই আমার অনেক পছন্দ করে লেটকা খিচুড়ি, আর আমার বাসায় পুরো বাসার সবাই লেটকা খিচুড়ি পছন্দ করে। তো মাংসটা সিদ্ধ হওয়ার পর আমি খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম, অনেক বড় হয়ে যাবে ব্লগটা, সেই জন্য আমি খিচুড়ি রান্নাটা আমি শেয়ার করিনি। নর্মাল বাসায় যেভাবে সবাই খিচুড়ি রান্না করেন ওভাবে রান্না করবেন, জাস্ট একটু পানির পরিমাণটা বাড়িয়ে দিবেন। মাংস সিদ্ধ হলে তারপর খিচুড়ি যখন হয়ে আসবে, দুটোকে একসাথে দিয়ে বোম্বাই মরিচের আচার, তারপরে হচ্ছে ধনিয়া পাতা যারা খেতে পছন্দ করেন, আর হচ্ছে বাগারও দিয়ে দিতে পারেন একটু পেঁয়াজ দিয়ে, যারা যেভাবে পছন্দ করেন। তো আর ইলিশ মাছ আর হচ্ছে সব কিছু তো ফ্রাই করা শেষ। এই তো আমি আর অনেকগুলো ভর্তা করেছিলাম, ওই যে বললাম যে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমি আর শেয়ার করিনি। এই তো সকল রান্না শেষ, রূপচাঁদা প্রায়, ডিম ইলিশ মাছ ফ্রাই, তারপরে হচ্ছে লেটকা খিচুড়ি, ভাত, পাটের শাক, কোরাল মাছ রান্না, শাক রান্না, সব কিছু মিলিয়ে ছোট্ট করে টেবিলের আয়োজন। আর হচ্ছে 7-8টা রকমের আমি ভর্তা করেছিলাম, বেগুন ভর্তা, ইলিশ মাছের লেজের ভর্তা, তারপরে হচ্ছে বরবটি ভর্তা, ধনিয়া আর কাঁচামরিচের ভর্তা, লাল মরিচের আর রসুন দিয়ে কাঁচা যে মরিচ ভর্তাটা করা হয় সেই ভর্তাটা, আর হচ্ছে বাদাম ভর্তা করেছিলাম, কাঁঠালি বিচি ভর্তা করেছিলাম। কয়েকটা আইটেমের ভর্তা করাই আর ব্লগে শেয়ার করিনি ভর্তার আইটেমটা, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে এমনিতে। তো একটু জামাই আপ্যায়ন আর হচ্ছে মেহমান আপ্যায়ন যাই বলেন না কেন, আমরা যারা বাসায় থাকি বা কেউ আসবে জানি বা কাউকে দাওয়াত করি, ইনভাইট করি, তখন আসলে রান্না অল্প আইটেম করেও কিন্তু অনেক আইটেম হয়ে যায়, যে মনে হচ্ছে যে কিছুই করতে পারিনি, আয় হায় কি রান্না করলাম। পরবর্তীতে দেখি যে না, অনেক কিছু আলহামদুলিল্লাহ রান্না হয়ে যায়। তো আজকে আমার পুরো ব্লগটা কেমন লাগলো, কার কাছে কেমন অনুভূতি, বা কে কেমন বুঝলেন আমার কথা, যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আমি প্রত্যেকের কমেন্টস পড়ি, আমার ভালো লাগে, আমি প্রত্যেকের কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, যে যেভাবে লেখেন না কেন সবাই কষ্ট করে হলেও একটা কমেন্টস করেছেন, ভালো হোক মন্দ হোক, নেগেটিভ পজিটিভ যে কমেন্টসে করেন আমি পড়ি, বা সবার আনসার দেওয়ার ঠান্ডা মাথায় চেষ্টা করি। যারা খুব নেগেটিভ কমেন্টস করেন তাদের কমেন্টসেরও আমি আনসার দিই। তো একটু স্বল্প পরিসরে, স্বল্প কথায় বা স্বল্প ছোট্ট করে একটু ব্লগ শেয়ার করা। তো আসলে ব্লগ শেয়ার করতে একদম ছোট করে শেয়ার করা হয়। আর রান্না যারা আমরা করি, যে আয়োজনটা করেছি এটা করতে কিন্তু অনেক টাইম লেগেছে, যে শর্টকাট তাও না, তারপর হয়ে যায়। আলহামদুলিল্লাহ মেহমান দাওয়াত দিলে প্রত্যেকটা পরিবারে সবাই কিছু না কিছু গুছিয়ে টেবিলে প্রেজেন্ট করে। তো এই তো আজকে ছোট্ট করে, আবারও বললাম যে ছোট্ট করে ব্লগটা শেয়ার করলাম। সবাই অবশ্যই জানাবেন কেমন হলো আজকের ব্লগটা। আল্লাহ হাফিজ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া।